নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা আপনারা ঠিকই বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন। তো আমি চলে এসেছি প্রথম টিপসে আমরা যখন কাপ প্লেট কিনি, এই ধরনের যে প্লেটগুলো আমাদের কাছে প্রত্যেকের বাড়িতেই থাকে। এই যে কাপ, চীনামাটির কাপ হয়, তার সঙ্গে প্লেটটাও হয়। তো এই ধরনের প্লেটগুলো একসঙ্গে যদি এইভাবে আমরা রেখে দিই, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমরা কিভাবে এই কোড়ে পাথরের যে প্লেটগুলোকে রাখবো, কোড়ে পাথরের প্লেট হোক, আর দেখবেন থালাগুলো হয় সেই বড় বড় যে প্লেটগুলো, সেইগুলোও রাখতে পারেন। তো কী উপায়ে রাখবেন যার ফলে এটা কখনো কিন্তু এগুলো ভাঙবে না। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু এই ধরনের যে ফোম পেপারগুলো থাকে। কারণ অনেক সময় দেখবেন সুইচ বোর্ড আমরা কিনে আনলাম, সুইচ কিনে আনলাম, অনেক কিছু কিনে আনছি, ইলেকট্রিক জিনিস কিনে আনছি, তার মধ্যে এই ধরনের ফোমগুলো থাকে। আবার কাপড় কিনে আনছি, এ ধরনের থার্মোকল যে পেপারগুলো সেগুলোও থাকছে। জামা কাপড় কিনছি, জামা কিনছি, তার মধ্যে থাকছে। তো এই ধরনের পেপারগুলোকে কখনোই ফেলবেন না, গুছিয়ে রাখবেন এই সমস্ত কাজের জন্য। এখানে চৌকো করে আমি সমস্তগুলোকে কেটে নিয়েছি প্লেটের আকারে। তো এইভাবে কেটে একটার পর একটা এইভাবে যদি গুছিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু কখনোই প্লেট একটার সঙ্গে একটা আঘাত লেগে ভাঙবে না। এটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। আর এই পেপারগুলো কিন্তু আমরা সবসময় ফেলে দিই, ফেলে দেবেন না, একটু গুছিয়ে রাখবেন, তাহলে কিন্তু রিইউজ করতে পারবেন এই ধরনের পেপারগুলোকে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা এই যে মিক্সার জারের মধ্যে মশলাপাতি, মাংস সমস্ত কিছু পেস্ট করার পর এটাকে ধুয়ে আমরা এটাকে শুকানোর জন্য রেখে দিই। দেখবেন অনেক সময় এর মধ্যে কিন্তু জল থেকে যায়। সে জল থাকার কারণে ব্লেডটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, মানে জং পড়ে যেতে থাকে। জং পড়লে এটা ভালো ঘুরতে চায় না, এটা খারাপ হয়ে যায়, ধার কমে যায়। তখন আমরা কি করি, বাজারে নিয়ে যাই, দোকান থেকে বেশ কিছুটা টাকা খরচা করে ব্লেডটা চেঞ্জ করে নিয়ে আসি। তো বন্ধুরা, যখন খারাপ হয়ে যাবে চেঞ্জ তো করতেই হবে, কিন্তু সেই খারাপ হওয়ার আগে, মানে চেঞ্জ করার আগে আপনারা যদি একটাবার ট্রাই করে দেখেন এই পদ্ধতিটা কাজে লাগছে কিনা। কি করবেন, নিয়ে নেবেন একটু সর্ষের তেল যদি আপনারা এই ব্লেডের নিচে এই জায়গাটার মধ্যে, আর নিচে যে মোটর মতন আছে সেখানে, মানে ঘুরছে যে জায়গাটা, ওই জায়গাগুলোর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে যদি এর মধ্যে জং বা মোর্চা এগুলো থেকে থাকে, যার জন্য এগুলো জাম হয়ে গেছে, আটকাতে মানে ঘুরতে চাচ্ছে না, সে সমস্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি কিন্তু এবার নিচের যে অংশটার মধ্যে, এই নিচের অংশটার মধ্যে এভাবে সর্ষের তেল ঢেলে দিলে ভেতরে সমস্ত জায়গায় কিন্তু চলে যাবে। তো এইভাবে আপনারা যদি কাজটা করতে পারেন, তাহলে এই সর্ষের তেলগুলো কিন্তু মিক্সার জারের মধ্যে, এই ব্লেডের মধ্যে খুব ভালোভাবে পৌঁছে গেল, যার ফলে জং মোর্চা যদি থেকেও থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, যার ফলে আমরা ব্লেডটা কিন্তু খুব সুন্দর ঘোরাতে পারবো। তো বন্ধুরা, বাজারে গিয়ে টাকা পয়সা খরচা করার আগে আপনারা কিন্তু এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করে দেখতেই পারেন কাজ হয় কি না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের যখন লবণের যে প্যাকেটগুলো আমরা কিনে আনি, লবণ আমাদের প্রয়োজন হলো, প্যাকেটটা কাটলাম, কেটে এখান থেকে কিন্তু আমাদের প্রয়োজনটা মিটিয়ে নিলাম। আর এই প্যাকেটের মধ্যে বেশ কিছুটা লবণ কিন্তু থেকে যায়, তখন অনেকেই আমরা কি করি, প্যাকেটটাকে এই অবস্থায় কিন্তু ছেড়ে দিই। তো এই অবস্থায় লবণের প্যাকেট যদি রেখে দিই, আমরা হয়তো ভাবি লবণের মধ্যে পোকামাকড় লাগে না, কোনো চিন্তা নেই, একটা মানে নিশ্চিন্তে থাকে। একদমই নয় বন্ধুরা, লবণ কিন্তু টিকটিকি খুবই পছন্দ করে। টিকটিকি এই লবণের প্যাকেট যদি খোলা পায়, এর মধ্যে কিন্তু অবশ্যই মুখ দেবে। আর টিকটিকির মুখ দেওয়া মানে এঁঠো করা সেই লবণ আমরা যখন খাবো, বুঝতেই পারছেন আমাদের কি বিপদ হবে। তার জন্য বলছি, যখনই লবণের প্যাকেট খুলবেন, প্রয়োজনটা মেটালেন, সঙ্গে সঙ্গে কোনো একটা পাত্রের মধ্যে, এরকম ঢাকনা দেওয়া যে পাত্রগুলো আছে, সেই ঢাকনা দেওয়া পাত্রের মধ্যে লবণগুলোকে রেখে ঢেকে রেখে দেবেন, যার জন্য মানে এখানে যেন লবণের মধ্যে কখনোই টিকটিকি মুখ না পায়। তো প্যাকেটটা যদি খোলা রাখেন, সেক্ষেত্রে কি হবে, আরও হাওয়া বাতাসের জন্য না লবণটা নরম হয়ে যাবে, ভিজে যাবে, একদম গলা গলা ভাব হয়ে যাবে, তখন সেই লবণটাও আমাদের ব্যবহার করতে ইচ্ছা করে না। তাই সবসময় চেষ্টা করবেন প্যাকেট থেকে কোনো পাত্রে লবণটা ঢেলে ঢাকা দিয়ে রাখতে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা
অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন আংটি পরি আঙুলে, অনেক সময় শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়, আঙুলগুলো মোটা হয়ে যায়, আবার অনেক সময় কি হয় আঙুলের হাতে চুলকানি হয় তখন কিন্তু আঙুলগুলো ফুলে যায়। তো যখনই ফুলে যায় দেখবেন আংটিগুলো খুলতে অনেকটা সমস্যা হয়ে যায়। তো যদি এরকম কোনো প্রবলেমের মধ্যে আপনারা পড়ে থাকেন যে আংটি থেকে আঙুল মোটা হয়ে গেছে, খুলতে পারছেন না, সেক্ষেত্রে কিভাবে খুলে নেবেন। এখানে একটা দেশলাই নিয়ে নিয়েছি, দেশলাই একটা কাঠিকে একটু সরু করে কেটে নিতে হবে। তো এখানে একটা চাকুর সাহায্যে আমি সরু করে কেটে নেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে সরু করে যদি কেটে নেন, কেটে নেওয়ার পর এটাকে আমরা যে কোনোভাবে এটাকে সরু করবেন, এইভাবে কেটেও সরু করতে পারেন। তো সরু করে নিলাম, করে নেওয়ার পর এটাকে কি কাজে লাগাবো। তো আমরা এখানে নিয়ে নিয়েছি একটা সুতো, একদম সরু যে সুতো ওই সুতো না, একটু মোটা জাতীয় যে সুতো, এইগুলো হলেই কিন্তু কাজটা ভালো হবে। তো বন্ধুরা, যাদের আংটি খুলতে পারছেন না, প্রবলেম হয়, তারা কিন্তু খুব সহজ এই পদ্ধতিটার মাধ্যমে আংটিগুলোকে খুলে নিতে পারবেন। এই দেশলাইটাকে আংটির মধ্যে ভরে নিলাম, ভরে দেশলাইটাকে খুলে দেব। খুলে দেওয়ার পর বন্ধুরা আমরা কি করছি, এই যে এই একটা দিকে দড়িটা কিন্তু বেঁধে রেখে দেবো একটা আঙুলে, এই যে কেড়ে আঙুলটার মধ্যে এইভাবে আমরা আটকে রেখে দিচ্ছি। আর উপরের যে অংশটা আছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে জায়গাটা মোটা হয়ে আছে আঙুলের, সেই জায়গাটা যখন সুতো আমরা প্যাঁচ দিচ্ছি না, তখন সেই জায়গাটা কিন্তু একটা জায়গার মধ্যে চলে আসছে, মানে সরু একটা জায়গা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে যখন কাজটা করবেন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, যেহেতু সুতো দিয়ে আঙুলের মধ্যে পেঁচিয়ে দিচ্ছেন, রক্ত চলাচলটা কিন্তু অনেকটা মানে কম হয়ে যাবে, সেই জন্য একটা সমস্যা হতেই পারে। তো তার জন্য বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিচের দড়িটা পেঁচানো হয়ে গেছে, এবার নিচের যে অংশটা আমি দেশলাই দিয়ে ঢুকিয়ে নিয়েছিলাম সেটাকে এইভাবে প্যাঁচ দেবো, একটা একটা পাক দিচ্ছি, আর আংটিটা কিন্তু খুলে খুলে সামনের দিকে চলে যাচ্ছে। খুব সহজ একটা পদ্ধতি, আপনারা একটু ভালোভাবে দেখবেন। যাদেরই এই আংটি আঙুলের মধ্যে ছোট হয়ে গেছে, বেরোতে চাচ্ছে না, একটা প্রবলেম, সেই প্রবলেম থেকে কিন্তু খুব সহজ একটা পদ্ধতি বের হয়ে যাবে। তো বন্ধুরা, এই পদ্ধতির মাধ্যমে আপনাদের এই ধরনের প্রবলেম থেকে সমাধান অবশ্যই পাবেন। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজ করি, যেমন বাসন মাজতে হয়, জামাকাপড় কাচতে হয়, রান্না করতে হয়, সবজি ধুতে হয়, সমস্ত সময় কিন্তু জলের কাজ করতে হয়। তো জলের কাজ করতে করতে আমাদের আঙুলের এই মানে মাঝখানগুলো চুলকাতে থাকে, এই আঙুলের ফাঁকাগুলো। তো এই জায়গাগুলোর মধ্যে যখনই দেখবেন চুলকাচ্ছে, র্যাশ বেরিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আপনারা একটা কাজ করতে পারেন, চামচে করে একটু সর্ষের তেল গরম করে নেবেন। সেই গরম সর্ষের তেলটা রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙুলের ফাঁকার মধ্যে যদি এইভাবে লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আমাদের জলে দীর্ঘ সময় হাতটা ভিজে থাকার কারণে হাতের মধ্যে যে র্যাশগুলো হচ্ছে, চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও।